আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বন্ধুগণ, আজকে একটি রোজার সম্পর্কে একটি বিশেষ বিষয়, যেটা অনেকে জিজ্ঞাসা করে থাকেন এবং এর পূর্ণ দলিল ভিত্তিক উত্তর দেওয়ার জন্য বা জানার জন্য এই বিষয়টি আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। বিষয়টি হচ্ছে মুসাফির ব্যক্তির রোজার বিধান। অনেকে দেখা যায় যে সফর করার সময় সে রোজা রাখে, আবার অনেকে রাখে না। আবার অনেকে এমনও আছে যে বলে যে জান যায় যায় রোজাটা ছাড়ছি না। এরকম আমরা সমাজের কিছু রোজাদার ভাইয়ের কথা শুনতে পাই। মুসাফির ব্যক্তির রোজার বিধান কি, এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এসব কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রোজা করার আদেশ করেছেন, রোজা আমাদের উপর ফরজ যেখানে বলেছেন, সেখানেই এই আয়াতই ওই আয়াতের শেষে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তাই তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, ফাইদ্দাতুন তার সময়সীমা, মিন আইয়ামিন উখার অন্য দিনে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বাকারা 184 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ক্লিয়ার বলছেন যে রোজার সময় যে ব্যক্তি অসুস্থ থাকবে কিংবা সফর করবে তার সময়সীমা কি অন্য দিনে, মানে সে ওই সময় রোজা না রেখে পরে কাজা করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বা ফয়সালা। এখন জানার বিষয় হচ্ছে যে মুসাফির কি জিনিস, মুসাফির কাকে বলা হয়। আসলে মুসাফির শব্দটি আরবি শব্দ, বাংলায় কিন্তু এর সমার্থবোধক শব্দ পাওয়া যায় না। মুসাফির শব্দটির বিপরীত হচ্ছে আরবিতে মুকিম। মুকিম মানে নিজ গৃহে নিজ বাসস্থানে বসবাসকারী, আর মুসাফির হচ্ছে নিজ বাসস্থান থেকে অন্য স্থানে প্রস্থানকারী। এটাকে বলা হচ্ছে মুসাফির। মানে যে নিজের বাসায় থাকে এবং প্রয়োজনীয় কাজকর্মে বের হয় আবার ফিরে চলে আসে, এটা মুকিম, নিজ গৃহে বসবাসকারী। আর নিজ গৃহ থেকে অন্য স্থানে গমনকারী তাকে বলা হচ্ছে মুসাফির বা ভ্রমণকারী বা যাত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কতটুকু দূরে সে গেলে গমন করলে তাকে মুসাফির ধরা হবে। মানে তার বাড়ি থেকে দোকানে কোনো জিনিসপত্র কিনতে যাবে, তাহলে কি মুসাফির? তার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে যাবে, তাহলে কি মুসাফির? কত দূর পর্যন্ত গেলে তাকে মুসাফির ধরা হবে? এ বিষয়ে ওলামায়ে কেরামের বিরাট একটা মতভেদ রয়েছে। এই মতভেদের সবকিছু নিয়ে আলোচনা আমরা আজকে করতে যাচ্ছি না, তবে এই মতভেদের সারাংশ এবং যেটা উত্তম মত সেটি হচ্ছে এই যে শরিয়ায়ে ইসলামের দলিল আদিল্লাতে কতদূর পর্যন্ত সফর করলে তাকে মুসাফির ধরা হবে এর স্পষ্ট দলিল পাওয়া যায় না। কোরআনে তো এসেছে যে মুসাফির তার জন্য অন্য দিনে রোজা আছে, হাদিসে তো এসেছে যে সফর করবে তার জন্য নামাজ কসর করতে হবে। কিন্তু কতদূর সফর করলে সে মুসাফির শুরু হবে, গণ্য হবে, সে কথা স্পষ্টভাবে আসেনি, সহিহ দলিলে আসেনি। অনেক মতভেদের পর যেটি সুন্দর সমাধান সেটি হলো এই যে প্রত্যেক সমাজে যতদূর যেতে গেলে তাকে মুসাফির বলে অতদূর গেলেই তাকে মুসাফির ধরা হবে। মানে আমাদের সমাজে যদি কেউ হাটে যায় তাহলে কি তাকে মুসাফির মনে করা হয়? না, ও হাটে যাবে ফিরে আসবে। কোন মানুষ তার বাড়ির কাছে দৈনন্দিন যেখানে যাতায়াত করে, স্কুলে আসে যায়, এটাকে কি সফর ধরা হয়? হয় না। কিন্তু সে যদি 40, 50, 60, 70, 100 কিলোমিটার দূরে যায় তাহলে কিন্তু কি মনে করা হয় যে সে একটা সফরে যাচ্ছে, তার জন্য একটা বিশেষ প্রস্তুতি নেয়, তার জন্য কিছু খাবার দাবার আর কিছু টাকা পয়সা সবকিছু জোগাড় নেয়। এরকম অবস্থা যখন হবে, ফিলিং যখন হবে, তখন সেটাকে কি ধরা হবে? মুসাফির বলা হবে। তার দূরত্বটা 50 কিলোমিটারও হতে পারে, 80 কিলোমিটারও হতে পারে, সেটা দেশের যাতায়াত ব্যবস্থার উপর নির্ভর করে।
অনেক জায়গায় 100 কিলোমিটার মানুষ যাবে, সৌদি আরবের মতো জায়গায় আধা ঘন্টা বা 40 মিনিট লাগবে, কিন্তু আমাদের ওই দেশে 100 কিলোমিটার যেতে ওকে 4-5 ঘন্টাও লেগে যেতে পারে। সেজন্য বলছিলাম যে দেশ ও সমাজের যাকে মানুষ সফর বলে, যেটাকে সফর ফিলিং আসে, এরকম কেউ এত দূর দূরে গেলে তাকে কি ধরা হবে? মুসাফির ধরা হবে। এখন আরেকটি কথা হচ্ছে এই যে প্রত্যেক সফরেই কি মানুষ রোজা কাজা করতে পারে? না, সফরটি যেন ইতাআতের সফর হয়, নেকির সফর হয়, কিংবা কম করে হলে বৈধ সফর হয়। অবৈধ সফরে রোজা কাজা করার ছাড় দেওয়া তাকে যাবে না, বা ইসলামে দেওয়া হয়নি। নেকির সফর যেমন হজ, উমরা ইত্যাদি সফর, মুবাহ সফর যেমন ব্যবসা বাণিজ্যের জন্য সফর, কিংবা এমনি কোনো কিছু দেখার দর্শনের জন্য সফর। আর গুনহার সফর, কেউ সিনেমা দেখতে যাবে 100 কিলোমিটার দূরে, সেই জন্য যাচ্ছে। কেউ আরো নাউজুবিল্লাহ আরো এরকম কিছু করতে যাচ্ছে, এগুলাকে বলা হচ্ছে অবৈধ সফর। তো অবৈধ সফরে রোজা কাজা করার ছাড় তাকে দেওয়া যাবে না, ইসলামে ওলামায়ে কেরাম এটা নিষেধ করেছেন। এই কারণে যে সে গুনহার কাজে যাচ্ছে, আর গুনহার কাজে এই ছাড় দিলে গুনহার কাজে তাকে কি করা হচ্ছে? সহযোগিতা করা হচ্ছে। সেই জন্য গুনহার সফরে, পাপের সফরে রোজা কাজা নেই। এতটুকু জানার পর এখন আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো এই যে সফরে সম্পর্কে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে রোজা আছেন নিজে, আবার কোন সফরে দেখা যাচ্ছে যে তিনি রোজা সফর অবস্থায় কাজা করছেন, ইফতার করে নিচ্ছেন। আবার কোথাও দেখা যাচ্ছে তিনি একথা বলছেন যে সফর অবস্থায় রোজা করা কোনো নেকির কাজ না। সেজন্য বিষয়টি বোঝার জন্য আগে আমরা 3 থেকে 4টি দলিল খুবই সংক্ষিপ্ত আকারে পড়ে নিই। 1 নম্বর হাদিসটি ইবনে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী কিতাবুস সাওম হাদিস নম্বর 1947। সেখানে বলা হচ্ছে, সাহাবী বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা কুননা নুসাফিরু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর করতাম। ফালাম ইয়াইবুস সাইমু আলাল মুফতির, রোজাদারেরা ইফতারকারীকে কোনো দোষ দিত না। ওয়ালাল মুফতিরু আলাস সাইমে, আর ইফতারকারীরা বেরোজাদাররা রোজাদারকে কোনো দোষ দিত না। মানে কেউ রোজা রাখতো আর কেউ রোজা রাখতো না, তবে এক অপরকে দোষণীয় করতো না যে তোমরা রোজা রাখোনি তাই তোমরা মন্দ, বা তোমরা ছেড়েছো তাই মন্দ, এরকম কিছু বলা বলি হতো না। কেউ রাখতো কেউ রাখতো না। প্রথম নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হাদিসটি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এই হাদিসটিও ইমাম বুখারী সওম অধ্যায় হাদিস নম্বর 1946। সেখানে বলা হচ্ছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফারাআ জিহামান ওয়া রাজুলান কাযুল্লিলা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, এক ব্যক্তিকে দেখা গেল যে তাকে ঘিরে একটা ভিড় জমা হয়ে আছে এবং তার উপর ছায়া করে রাখা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, মা হাযা, কি ব্যাপার, এটা কি ঘটছে? লোকেরা বলল, সায়েমুন, এই লোকটি রোজায় আছে। ফাকালা, আল্লাহ রাসূল তখন বলছেন, লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফারে, সফরে রোজা রাখা কোনো নেকির কাজ না। সফরে রোজা রাখা কোনো নেকির কাজ না। তাহলে এর আগে দেখা গেল কিছু লোক সফরে রোজায় ছিলেন, এখানে আবার আল্লাহ রাসূল বলছেন সফরে রোজা করা নেকির কাজ না। দ্বিতীয় দলিলটি শেষ হলো। তৃতীয় দলিলটি শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন এবং সেই লম্বা সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর এ সংবাদ তার কাছে আসলো। কিছু সাহাবী বললেন যে আল্লাহ রাসূল রোজা রাখতে সকলের কষ্ট হচ্ছে। এ কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদার রাসূল বিকাদাহিম মিনাল মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপ পানি নিয়ে ডাকলেন। বাদাল আসর, আসরের পর, ফাশারিবা, এবং পান করলেন। লিয়াক্তাদু বিহি, লোকেরা যেন তার ইক্তেদা করে, তার অনুসরণ করে সকলে কি করে দেয়, এখন রোজা ভঙ্গ করে দেয়। তাহলে আল্লাহ রাসূল রোজায় ছিলেন, সাহাবারা ছিলেন, আসরের পর রোজা ভঙ্গ হয়ে গেল। অতঃপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে এরপরও আল্লাহ রাসূল কিছু লোক রোজায় এখনো আছে, কষ্টের পরেও লোকেরা কি আছে, রোজায় আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকাল উসাত, উলাইকাল উসাত, ওরাই হচ্ছে নাফরমান বান্দা, ওরাই হচ্ছে নাফরমান বান্দা। এই হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন সিয়াম অধ্যায় 1114 নম্বর হাদিস। তাহলে এখানে যারা কষ্ট করে রোজা রেখেছে তাদেরকে আল্লাহ রাসূল কি বলছেন, নাফরমান বলছেন। চতুর্থ নম্বর হাদিস শুনুন। বলছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিন শাদীদিল হারব, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শক্ত খুবই গরমের দিনে ছিলাম, সফরে ছিলাম।
বলছেন গরমের কারণে আমাদের অনেকেই আহাদানা লাইয়াদা উয়াদাহ আলা রাসে, হাত তার মাথার উপর হাত রাখতো, মানে যেন রোদটা একটু কম লাগে। ওয়ামা ফিনা সাইমুন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমাদের মধ্যে কেউই রোজায় ছিল না আল্লাহর রাসূল এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ব্যতীত। এই দুজন ছাড়া আর কেউ রোজায় ছিল না। এই হাদিসটাকে ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1945 এবং ইমাম মুসলিম 1122 নম্বর হাদিস। তাহলে এ সকল হাদিসে এক ধরনের বিধান নাই, কোথাও দেখা যাচ্ছে তিনি আছেন, কোথাও তিনি নিষেধ করছেন, কোথাও আবার কেউ কাউকে কিছু দোষ দেওয়া যাচ্ছে না। এগুলো হচ্ছে এমন হাদিস যেই হাদিসগুলিকে একত্রিত করার পর একটা সমন্বয় ও সমাধানে আসা যায়। এখন বিচক্ষণ পণ্ডিত ও ওলামায়ে কেরামগণ এই সমন্বয়টা কি দিয়েছেন এখন শুনেন। এটাই হচ্ছে মুসাফিরের রোজা রাখার বিধান। 1 নম্বর বলছেন মুসাফিরের রোজার 3টি বিধান বা 3টি অবস্থা হতে পারে। 1 নম্বর অবস্থা হলো রোজা করা ও না করা উভয় তার জন্য সমান, মানে রোজা করলে তার কোনো কষ্ট হয় না, যেমন রোজা ছাড়লেও তার কোনো কষ্ট হয় না। মানে যে ব্যক্তি রোজা রাখে এমনি সাধারণ দিনে যেমন যতটুকু তার কষ্ট হয়, কষ্ট তো একটা হবেই, ওইরকম সাধারণ কষ্ট হয়, ওর সফর করার কারণে অতিরিক্ত কোনো কষ্ট হচ্ছে না। তাই বলা হচ্ছে রোজা রাখা এবং রোজা ছাড়া উভয়ে তার জন্য বরাবর। যদি এরকম হয় তাহলে এরকম অবস্থায় ওই ব্যক্তির জন্য রোজা, ওই মুসাফির ব্যক্তির জন্য রোজা রাখাই ভালো। যে ব্যক্তির সফরে রোজা রাখতে কষ্ট হয় না এরকম ব্যক্তির জন্য রোজা রাখাই কি ভালো। বলছেন এর দলিল হচ্ছে ওই হাদিস যেখানে শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ব্যতীত কেউই রোজা ছিল না, কারণ তাদের কষ্ট হচ্ছিল না, তাই তারা রোজা ছিল। এরকম এটা হলো প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে রোজা রাখতে কষ্ট হয়। রোজা রাখতে কি হয়? সফরের কারণে রোজা রাখলে কি হচ্ছে, তাকে কষ্ট হচ্ছে। একটা হলো যে যদি সফর ছাড়াও কোনো মানুষ বাড়িতে রোজা রাখে তাহলে কষ্ট হবে না, কিছুটা হবেই। তো ওইরকম কষ্ট ওকে হচ্ছে, ওর চাইতে একটু বেশি হচ্ছে, মানে কষ্ট হচ্ছে রোজা সফরের কারণে একটু বেশি কষ্ট হচ্ছে। যদি একটু বেশি কষ্ট হয় সফরের কারণে তাহলে এরকম সময় তাকে রোজা না রাখাই ভালো, ওর জন্য রোজা রাখা মাকরুহ। রোজা রাখতে যদি কোনো কষ্ট না হয় তাহলে রোজা রাখা ভালো। রোজা রাখতে যদি একটু কষ্ট হয় তাহলে সেই সময় তাকে রোজা না রাখাই ভালো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যখন তাকে লোকদের খবর দেওয়া হলো যে অনেকে কষ্ট করে রোজা রেখেছে, তখন আল্লাহ রাসূল কি বলেন, উলাইকাল ওসা, তারাই নাফরমান বান্দা। কিন্তু তাদের রোজাটা হবে না এই কথা বলেননি, রোজাটা তো হয়ে যাচ্ছে, কিন্তু তারা কি হচ্ছে, নাফরমান বান্দা হিসেবে বিবেচিত হয়ে যাচ্ছে। সেই কারণে কষ্ট হলে, সফরে কষ্ট হলে ওই সময় রোজা না করাই ভালো, আর রোজা করাই মাকরুহ। তৃতীয় অবস্থা হচ্ছে রোজা করার কারণে তাকে অতিরিক্ত কষ্ট হচ্ছে, বলতে পারেন তার জীবনের ভয় হচ্ছে, তার শরীর স্বাস্থ্যের ভয় হচ্ছে। অনেকে হয় বেশি রোদে সফর করার কারণে তার দেখা যাচ্ছে যে বেহুশ হওয়ার অবস্থা, তো নিজের উপর ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে, খুবই কষ্ট। যদি খুবই কষ্ট হয় তাহলে ওই ব্যক্তির উপর রোজা রাখা হারাম। রোজা রাখা কি হারাম, মানে নিষেধ, রাখাই যাবে না খুবই কষ্ট হলে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজের নফসকে হত্যা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফারে, সফরে রোজা রাখা কোনো নেকির কাজ না। আর ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে খুবই কষ্ট করে, তার উপর ছায়া করে দেওয়া হয়েছে আর সবাই তাকে ঘিরে আছে, বলছে রোজা রেখেছে সফরে, ওই জন্য খুব কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফারে। তাহলে আমাদের কাছে বিধানটি স্পষ্ট, সারাংশ হলো এই যে মুসাফির ব্যক্তির 3টি অবস্থা। প্রথম অবস্থা হলো রোজা রাখার কারণে তার কোনো অসুবিধা হয় না, যদি এরকম হয় তাহলে সে রোজা রাখবে, এটাই তার জন্য ভালো। রোজা রাখার কারণে কষ্ট হচ্ছে, খুব বেশি কষ্ট না, কিছু কষ্ট হচ্ছে, তাহলে এরকম সময় সে রোজা রাখবে না, রোজা ছাড়বে, এটাই তার জন্য ভালো। আর খুবই কষ্ট হচ্ছে, দারুণ কষ্ট হচ্ছে, এরকম সময় রোজা রাখা তার উপর হারাম, সে রোজা রাখতে পারে না। তাই ওই সকল ভাই যারা কোনো সফরে যান এবং যাওয়ার সময় বলেন যে যেমন করে হোক আমাকে রোজাটা, আমি রোজা ছাড়ছি না, জানের উপর জুলুম হয়ে যাক তবু আমি কি করব না, রোজা ছাড়বো না, এরকম ব্যক্তি
খুবই ভুলের মধ্যে আছেন, কারণ কষ্ট হলে রোজা ছাড়তে হবে, এটা আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন, অনুমতি দিয়েছেন, ছাড় দিয়েছেন। আর আল্লাহ তাআলা পছন্দ করেন যে তার ছাড়কে যেন তার বান্দারা গ্রহণ করে। আর অতিরিক্ত কষ্ট হলে রাখাই যাবে না, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ারলি বলে দিয়েছেন। আশা করি আপনারা সংক্ষিপ্ত হলেও এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই রোজার বিধিবিধান জানার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।